হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। জন্মাষ্টমী উদযাপনে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় হয় শ্রী শ্রী গীতা যজ্ঞ। বিকেল ৪টার দিকে রাজধানীর পলাশীর মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। এ সময় সেনাপ্রধান বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা ধর্মীয় সব উদযাপনে দেশবাসীর পাশে রয়েছেন। পরে মিছিলটি ঢাকার বাহাদুর শাহ পার্কের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং আমরা একসাথে এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। সরাসরি যাব তার কাছে। নাহিদ, শোভাযাত্রার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? আগত যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কি বলছেন? মূলত আজকে কিন্তু জন্মাষ্টমী ঘিরে আজকে যে আয়োজন, সে আয়োজন কিন্তু এরই মধ্যেই শুরু হয়েছে এবং আয়োজনের পরপরই দেখা যাচ্ছে বিশাল র্যালি নিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন তারা কিন্তু এরই মধ্যেই তাদের যে পূর্ব ঘোষিত যেসব রাস্তা এবং যেসব সড়ক প্রদক্ষিণ করার কথা সেসব সড়ক কিন্তু এই মুহূর্তে প্রদক্ষিণ করছেন এবং নাচে গানে তালে কিন্তু তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে। হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে যোগ দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই মূলত আজকের এই আয়োজনের উদ্বোধন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তার সাথে কিন্তু তিন বাহিনীর প্রধান কিন্তু এখানে ছিলেন। মূলত সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানরা এখানে ছিলেন। পরেই কিন্তু উদ্বোধনের পরপর আজকের এই র্যালিটি কিন্তু শুরু হয়েছে এবং র্যালির মধ্য দিয়ে যারা এখানে এসেছেন এবং তারা কিন্তু যেটি বলছেন, শ্রীকৃষ্ণের জন্মের মধ্য দিয়ে তার জীবন দর্শন এবং তার যে আদর্শ সেটি আসলে সমাজের শান্তি এবং বৈষম্য দূরসহ সাম্প্রদায়িকতা, সেই সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যাতে স্থাপন করা যায় সেই বিষয়ে মূলত শ্রীকৃষ্ণের যে বার্তা সেটি অনুকরণের জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। এখানে আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের এই জন্মতিথিতে কিন্তু যোগ দিয়েছেন এবং সেই সাথে তারা বলছেন এই আয়োজনের মধ্য দিয়ে মূলত আসলে দেশবাসীর মধ্যে দেশের মঙ্গল কামনার একটা বার্তা কিন্তু আজকে তারা রেখে যাচ্ছেন এবং মূলত তারা হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন তারা মনে করেন যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে মূলত আসলে দুষ্টের দমন এবং সৃষ্টের পালন এবং ধর্মরক্ষায় মানবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ, এমনটা কিন্তু তারা বলছিলেন। এবং সমাজে যে কোনো ধরনের অন্যায়, অবিচার, যে কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা সেই সব নিধনে শ্রীকৃষ্ণের যে ভূমিকা, তার যে জীবন দর্শন সেটি কিন্তু মূলত অনুসরণ এবং অনুকরণ করার জন্য আহ্বান জানিয়ে আসছেন। এখানে যারা এসেছেন আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মূলত আজকে এখানে যোগ দিয়েছেন। অনেকে পরিবারের ছোট সদস্যদেরকে নিয়ে এসেছেন এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন অবয়ব ধারণ করে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে একে একে এই মূলত পলাশীর মোড় থেকে যেই র্যালিটি শুরু হয়েছে সেই র্যালিটি পলাশীর মোড় হয়ে এই মুহূর্তে শহীদ মিনার হয়ে বিভিন্ন সড়ক কিন্তু প্রদক্ষিণ করছে। সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি, এখানকার যে র্যালি সেটি এখনো চলছে। হয়তো আর কিছু সময়ের মধ্যেই আজকের যেই জন্মাষ্টমীর যে র্যালি রয়েছে সেটি কিছুক্ষণের মধ্যে শেষ হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। জন্মাষ্টমী শোভাযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।